সিলেটে দুবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নয়, বগুড়ায় বাস চাপায় 7 শ্রমিকের, গফরগাঁয়ে ট্রেনের 4 বগি লাইনচ্যুত। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম, জানিয়েছেন তথ্যমন্ত্রী। রাজধানীতে কাটছে গ্যাস সংকটের তীব্রতা, কমছে ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনের ভোগান্তি, বাসা বাড়িতেও স্বস্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের ওসমানী নগরে দুবাসের সংঘর্ষে নিহত হয়েছে 9 জন, আর বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহত হয়েছে রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিক। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁয়ে ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। বগুড়ার প্রতিনিধি আব্দুর রহিম বগরা ও সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোরেই দেশে ঘটল দুটো বড় সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছে অন্তত 16 জন মানুষ। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগরের দয়ামির বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের 7 যাত্রী প্রাণ হারায়। আমি যখন আসলাম, গাড়ির ভিতরে ঢুকলাম, তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। কারণ কাকে দেবো, আমি কাকে কোন বাসা বলবো, এই আমার বাসা নেই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের সিল্কি বান্ধা এলাকায় ভোর 5:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কাজের সন্ধানে অপেক্ষমান 3 জন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আমি গ্যারেজের মিস্ত্রি, আমি জানি বিদায় করছি। এই মোটো ভাই গাড়িগুলো যদি মারে মনে করেন ব্রেক 25 আটকিবি, সেই ব্রেক মনে করেন 3 তো আটকে না, ঠেলা গাড়ির মতো। রাস্তা হচ্ছে আটো, গাড়ির স্পিড দ্রুতগতি বেশি, এই কারণে সংঘর্ষ বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, সেই আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে তাদের একটা দাবি করেছে তারা, যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আছে, গাড়ি একটা যাবে না। জীবিকার খোঁজে বের হয়ে 7 সকালেই জীবন গেল 7 শ্রমিকের। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকাটিতে নেমে এসেছে শোকের ছায়া। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলে দৃঢ় আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 5 মাস না যেতেই সরকার ব্যর্থ বলা গণতন্ত্র নয়, তা এক ধরনের অসহিষ্ণুতা। সরকারকে সময় দিতে হবে জানিয়ে যে কোনো বিষয়ে সংসদে আলোচনার আহ্বান জানান মির্জা ফখরুল। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার দ্রুতই টেকসই ও দায়িত্বশীল এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সম্মানিত অতিথি, গণমাধ্যম ব্যক্তিত্ব, টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শুক্রবার রাজধানীতে সেমিনার করেছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। এতে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায় সেভাবে দেশ চালানো। এটি একটি সিস্টেম, এর চর্চা করতে হয়। তিনি বলেন, ভাববেন একরকম আর বলবেন আরেক রকম, এর সাথে গণতন্ত্র যায় না। অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র হয় না। আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে
5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আপনারা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। আর পরমত সহিষ্ণু হতে হবে, এটা আমাদের সবাইকেই হতে হবে। এটা অত্যন্ত সত্য কথা যে গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে, তাহলে একটা গণতন্ত্র টেকসই হতে পারে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা এক না হলে কিছুই হবে না। সরকারকে সবসময় চোখে চোখে রাখতে হবে, কিন্তু সময়ও দিতে হবে। বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে, উইদাউট এনি নোটিস হচ্ছে আপনাদের। এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদের এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। তা আপনাদের মধ্যেই তো সমস্যাটা। এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন ওই আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছে তারা এক হয়ে যান। তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। সেমিনারে তথ্যমন্ত্রী জানান, সরকার চেষ্টা করছে সাংবাদিকতা এবং সংবাদপত্র শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করার। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোনো জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারদের কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না। এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়, অ্যান্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, অ্যান্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে। ইটস নট অনলি দ্য অথরিটি, হ্যাঁ বলে দেবে এটা করো, এটা করো, এটা করো না, নট দ্যাট। সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা বলেন, গত 15টা বছর গণমাধ্যম যে সময় পার করেছে তা ইতিহাসের সঠিক রাস্তায় ছিল না। টেলিভিশন স্টেশনগুলো সেভাবে কি রিফর্ম করছে কিনা সেটাও দেখা উচিত। আমরা যে রিপোর্টগুলো করি সেটা এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। মিডিয়া কমিশন প্রস্তাবিত যেটা আছে সেটা দ্রুত ব্যবস্থা করা, এটা গঠন করে সুপারিশগুলি নেওয়া অংশীজনদেরকে নিয়ে, কারণ সাইবার ক্রাইম যে পর্যায়ে চলে গেছে, সমাজ মাধ্যম আপনাদের মূলধারার মিডিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকতা যতটা শরীরের রূপ বেড়েছে ততটা কমিটমেন্টে বাড়েনি। শরীর রূপ প্রচুর সংবাদপত্র হয়েছে, শারীরিকভাবে বেড়েছে, কিন্তু কমিটমেন্টটা কিন্তু আমাদের বাড়েনি বলতে আমার দ্বিধা নেই। সংবাদ মাধ্যমগুলো এখন হয় দল, না হয় সরকার অথবা ব্যবসায়িক গোষ্ঠীর হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, দুই একটি ব্যতিক্রম ছাড়া। গণতন্ত্রের এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের গণমাধ্যম মোটা দাগে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমী আমাদের গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রকে টেকসই করবার জন্য, গণতন্ত্রকে দৃঢ়মূল করবার জন্য, গণতন্ত্রকে জীবন্ত রাখবার জন্য সত্যিকার অর্থে ভূমিকা পালন করতে পারেনি। এটা ব্যর্থতা আমাদের। আইনকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, এবং তার মধ্যে তার জন্য গণমাধ্যমে অনেক ভূমিকা আছে। আমরা আশা করব বাংলাদেশ 17 বছরে যে গণমাধ্যম চলছিল তার চাইতে এখন অবশ্যই ভালো চলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, সৎ সাংবাদিকতা থাকবে, গুজবকে আমরা পরিহার করব। আলোচকরা বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে সরকার সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা মনে করবে না, আর কোনো সংবাদ মাধ্যম রাজনৈতিক আনুগত্য নয়, পেশাদারিত্বে মূল্যায়ন হবে, জনমতের সত্যিকার প্রতিফলন ঘটবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকট কমতে শুরু করেছে রাজধানীতে,
কিছু ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের চাপ তুলনামূলকভাবে বাড়ায় চাহিদা মতো গ্যাস নিতে পারছেন বেশিরভাগ গ্রাহক। এতে কমেছে দীর্ঘ লাইনের ভোগান্তি, স্বস্তি ফিরছে বাসাবাড়িতেও। মোবাশির আহমেদের রিপোর্ট। মহেশখালীর ভাসমান এলএনজি সরবরাহ কেন্দ্রে সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে গেল 2 সপ্তাহ ধরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাপক হারে কমে যায়। সেই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে টার্মিনালটি। এতে কমতে শুরু করেছে গ্যাসের সংকট। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় কিছু ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্রাহক পর্যায়ে গ্যাস বিতরণ কার্যক্রম। আর লাইনের চাপ বাড়তে থাকায় কয়েকদিনের চেয়ে বেশি গ্যাস নিতে পারছেন গ্রাহকেরা। গ্যাসের পরিস্থিতিটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। কালকে আমি গ্যাস নিছি, আগে যে পরিমাণ ঢুকতো ঠিক ওই পরিমাণই ঢুকছে। আজকে মোটামুটি সব জায়গায় 200 প্রেসার 210 এই রকমই মোটামুটি এখন একটু সমাধান মনে হইতেছে আর কি। আজ 23 দিন ধরে কোনো গ্যাস দিতে পারতেছি না। 7 রাস্তা বন্ধ, পিছনেরটা বন্ধ, এদিকে যা আছে সব বন্ধ। মহাখালী শুধু একটা খোলা আর মগবাজারে খোলা। এদিকে রাজধানীর বাসাবাড়ির লাইনে গ্যাসের চাপ ফিরতে শুরু করেছে। কিছু এলাকায় এখনো সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত 2-3 দিন আগে সমস্যা ছিল, এখন কালকে থেকে আজকে থেকে সমস্যা আগের মতো নেই। কোনোভাবে চলে গেছে আর কি। ওই ধরেন যে দুপুরে থাকে, বিকালে থাকলে দুপুরে থাকে না এরকম। কালকে একটু ভালো। দ্রুত গ্যাস পরিস্থিতিতে স্বাভাবিকতা ফেরার অপেক্ষায় গ্রাহকেরা। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আবার অস্থিতিশীলতার আশঙ্কা দেশের শিক্ষাঙ্গনে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এছাড়া সংঘর্ষ হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজে। মেজবার রহমানের রিপোর্ট। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দেশে অন্তত 6টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির ঘটনায় আবার আলোচনায় এসেছে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি মাদ্রাসা ই আলিয়া এবং ঢাকা কলেজে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। কোথাও একটি ব্যানারকে কেন্দ্র করে কোথাও আবাসিক হলের নিয়ন্ত্রণ, আবার কোথাও আধিপত্য বিস্তার ও সাংগঠনিক বিরোধীর জেরে পরিস্থিতি সহিংস রূপ নেয়, যাতে আতঙ্কিত সবাই। উত্তপ্ত পরিস্থিতি এবং অস্থিতিশীল হওয়ার কারণে শিক্ষার্থীদের একটা নিরাপত্তার বিষয় রয়েছে, তো যে কারণে হচ্ছে আমাদের পড়ালেখার এই ক্ষেত্রে বিঘ্ন ঘটে। আমরা চাই যে ক্যাম্পাসটি স্থিতিশীল থাকুক। পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের চিন্তা করতে হবে, এখানে পড়াশোনা করতে সবাই আসে, তো সেক্ষেত্রে ওদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় 70-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম। দোষীদের বিচার সহ 3 দফা দাবি তার। যে সকল বহিরাগত অছাত্র এবং ছাত্ররা যারা এই হামলার সাথে জড়িত আছে, বিশ্ববিদ্যালয়ের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে যোগসু ভিপির এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মবতন্ত্র কায়েম হইতো, তারই অংশ হিসেবে একটি উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন শিবির মূলত মব করতে চেয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ক্যাম্পাসের পরিবেশ সুস্থ দ্বারা রাখার ক্ষেত্রে জাতীয়ভাবে ছাত্রদল অতীত করেছে, প্রশাসনকে সহায়তা বর্তমানে করছে, ভবিষ্যতেও করে যাবে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শান্তিপূর্ণ থাকুক, সব ধরনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সব ধরনের অঙ্গ সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠন করি। এখানে যে কোনো ধরনের বহুদলীয় অনেক মতামত থাকবে, সকল মতামতকে আমরা সাথে নিয়েই শুধুমাত্র আমরা ঐক্যের পথে আছি। ছাত্রদের নেতৃত্বে একটি সফল অবস্থানের পর আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এমন সংঘাত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই কঠিন করে তুলবে আশঙ্কা শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজারে চলছে দাম বাড়া কমার খেলা। বাজারে মুরগি ও ডিমের দামে বাড়তি চাপ, কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম।
প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা এবং সোনালী মুরগি 340 টাকা। ডিমের ডজন 150 টাকা, যা গত সপ্তাহে ছিল 130 থেকে 35 টাকা। তবে মাছের বাজারে কিছুটা স্বস্তি, অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। চাল ও অন্যান্য মুদি পণ্যের দামেও বড় কোনো পরিবর্তন নেই, তবে পোলাও চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 60 টাকা। সবজির বাজারেও কিছুটা স্বস্তি, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। প্রায় সবজির দাম 50 থেকে 80 টাকা। কাঁচামরিচের দামও কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার পরে যেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে, আমরা এমন এক বিচার বিভাগ চাই। জানান, তিনি চান শেখ হাসিনার দেশে ফিরুন, দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুন। দর্শক, সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 9, বগুড়ায় বাস চাপায় 7 শ্রমিকের, গফরগাঁয়ে ট্রেনের 4 বগি লাইনচ্যুত। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম জানিয়েছেন তথ্যমন্ত্রী। রাজধানীতে কাটছে গ্যাস সংকটের তীব্রতা, কমছে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভোগান্তি, বাসা বাড়িতেও স্বস্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।